গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। দেখো আজকের ভিডিওটা শুরু করছি আমি বাসের থেকে, বাস মানে ট্রাভেলার থেকে। এই ট্রাভেলারটা করেই আমরা পুরো দিল্লি, বৃন্দাবন, মথুরা, ঋষিকেশ মানে সব জায়গায়, নীলকণ্ঠ থেকে সব জায়গাতে আমরা এইটা করেই ঘুরেছি। এই দেখো, এটা হলো দিল্লির ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে আমরা নেমেছি। সকাল সকাল উঠে আমরা প্রথম মন্দির থেকেই সমস্ত কিছু দেখা শুরু করেছি। তো এই মন্দিরে পৌঁছে গেছি প্রায় তখন সকাল 7:30 এরকম, 7:30টার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা। খুব বেশি ডিস্টেন্স ছিল না, দাদার বাড়ি থেকে খুব সামনেই ছিল। যাই হোক, এই ইস্কন মন্দিরে দেখো আশেপাশে পুরো অ্যাকচুয়ালি দিল্লি সিটিটা না খুব ক্লিন। আর ইস্কন মন্দিরে পুরো শান্তির পরিবেশ। বিভিন্ন জায়গাতেই ইস্কন মন্দির আছে, যেমন মানে বিভিন্ন সিটিতে, সেটা ইস্কন মন্দিরে আমি অনেকগুলো সিটিতেই গেছি। যেমন বৃন্দাবনেও ইস্কন মন্দির আছে, সেখানেও গেছি, সমস্ত জায়গাতে আছে। তো এই ইস্কন মন্দিরগুলোতে যাওয়া মানে খুবই শান্তির ব্যাপার, খুব পিসফুল প্লেস। এখানে দেখো আশেপাশগুলোয় খুব যে লোকের ভিড় সেরকম দেখতে পাবে না। তারপর আমরা সকাল সকাল গেছিলাম, ওখানে আরতি হচ্ছিল, যেটা দেখতে পেয়েছি। দেখো ননিকে দেখাই তোমাদের, ননি বললাম না সব থেকে পুরো জার্নিতে খাওয়া দাওয়া ছিল না, কিছু না, কিন্তু খুব হ্যাপি ছিল। অনেক ঘোরাঘুরি হয়েছে পুরো ট্রাভেলার করে করে, সারা দিন রাত, মানে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি অল্প সময়, অল্প টাইম, তার মধ্যে আমরা অনেক কিছু কভার করেছিলাম। যাই হোক, এই দেখো মন্দিরটা, শুধু দেখো কত সুন্দর মন্দিরটা। এবার আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরের কাজগুলো দেখো, খুব সুন্দর, খুব শান্তির পরিবেশ। আর এত সকাল সকাল, আর আমরা টাইমটাও খুব সুন্দর টাইমে গেছিলাম, জানো তো, মানে না ঠান্ডা না গরম, এত সুন্দর অ্যাটমসফিয়ার ছিল। দেখো মন্দিরটা শুধু দেখো তোমরা। এই হলো ওপরের কাজ, দেখো কত বড় মন্দির। মানে এখানে থাকলে, এখানে এলে তোমাদের যেতে ইচ্ছে করবে না, মনে হবে এখানে অনেকটা টাইম স্পেন্ড করি। তো আমাদেরও সেরকমই হয়েছিল, অনেকটা সময় এখানে কাটানো হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের পরপর অনেকগুলো জায়গা যাওয়ার ছিল, তো একটু তাড়াও ছিল, তো বাইরে থেকে সবাই বলছিল কি তাড়াতাড়ি করো। দেখো এই জায়গাটা চারিদিক দিয়ে না, এই যে চারিদিক দিয়ে দেখো, এই যে লোটাসটা উপরে ডিজাইন করা আছে, এই লোটাসের যে পাপড়িগুলো আছে না, ওর মধ্যে কিন্তু কৃষ্ণের সমস্ত বাল্যকাল থেকে বড় অবধি কৃষ্ণের সমস্ত কিছু প্রিন্ট, মানে ছবি আকারে সমস্তটা দেওয়া আছে। এই দেখো, দেখাই তোমাদের গোপাল দর্শন, রাধা কৃষ্ণ, দেখো কত সুন্দর লাগছে তাদের ড্রেস আপ, গেট আপ, খুব সুন্দর। এই হলো বালগোপাল তার মার সাথে, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই ছিলাম আমরা, এখানে আরতি হচ্ছিল, তো আরতিটাও আমরা সকালে দেখতে পেয়েছিলাম। সকালের যে আরতি হয়, তারপর সেখানে প্রসাদ দেওয়া হলো, চন্দ্রমিত্র প্রসাদ সমস্ত কিছু পেয়েছিলাম আমরা। আমাদের সময়টাও খুব ভালো ছিল, বললাম না। এইটা তো আমার খুব ভালো লেগেছে, দেখো ওই সাইডের পাপড়িগুলোতে সমস্ত দেখো, দেখেছো, বললাম না, কৃষ্ণের যত লীলা, সমস্ত কিছু বাঁকে বিহারী থেকে আরম্ভ করে সমস্ত লীলা এখানে দেওয়া আছে। তো যেটা ছিল খুব সুন্দর, আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লেগেছে। শুধু আমার কাছে কেন, সবার কাছে, মানে এটা এমন দেখার জিনিস, এত সুন্দর, তোমাদের বলে বা ক্যামেরাতেও হয়তো অত ভালো আসেনি যেটা সামনে থেকে দেখতে লাগছিল। তো যাই হোক, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।